আজকের বাংলাদেশে আপনি দেখেন, বাঘ কোনোদিন বাঘ মারে নাই, সিংহ কোনোদিন সিংহ মারে নাই, ভাল্লুক কোনোদিন ভাল্লুক মারে নাই, সাপ কোনোদিন সাপ মারে নাই। একমাত্র মানুষ মানুষকে মেরেছে। ঠিক কিনা বলেন বলেন বলেন। সব কিছুর মূল যত বেশি নবীর প্রেম অলির দামান, নবীর প্রেম অলির দামান। এই জায়গায় যত কমতি হবে তত মানুষ বনের পশু হয়ে যাবে। আপনি দেখেন, বস বসে আছে ওই জায়গায় যেখানকার টাকার রং সাদা। আপনি বুঝেন নাই? সাদা টাকা মানে বুঝেন নাই? ডলার। ওখান থেকে বস বলতেছে তার এজেন্টকে, এই মুসলমানের ছেলে এখনো গেম টেম কম খেলতেছে কেন? তারা টিকটক মিকটক কম করে কেন? তারা এত ভদ্র হয়ে যাচ্ছে কেন? ব্যাপার কি? বলা বস 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 লাইলাতুল বরাত একটা আছে, ওই রাতে তারা মসজিদে গিয়ে এমন ভাবে নামাজ পড়ে, এদেরকে আর গেম খাওয়াইতে পারতেছি না, অনলাইন জুয়া ঢুকাইতে পারতেছি না। তাড়াতাড়ি বলে দে বেদাত। ঠিক কিনা কথা বলতেছেন না? বস বিশাল অ্যামাউন্ট নিয়ে, জায়গা থেকে অ্যামাউন্ট নিয়ে বলে দিয়েছে বেদাত। এখন দুইজন যুবক মেনে নিয়েছে। এত বড় শেখ বলেছে, যিনি সৌদি আরবের অমুক ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছে, উনি তো আর ভুল বলতে পারে না, এটা বলে দুইজন মসজিদে যায় নাই, বসের পক্ষে চলে গেছে। আস্তে করে আরেকদিন, এই কই মুসলমানের ছেলে এখনো নামাজ কালাম পড়ে, মসজিদে এত মুসল্লি কেন হয়? ব্যাপার কি বেটা? কাজ করতেছস ঠিক মতো? করতেছি বস। কি করতেছস? বস আসলে সবে মেরাজ একটা আছে তো, ওই দিন পোলাপাইন কি হারে যে নামাজে যাচ্ছে, সব মসজিদ মুখী হচ্ছে, হুজুর কান্না করতেছে, মিলাদ হচ্ছে, কিয়াম হচ্ছে, ছেলে পেলে মোবাইল টোবাইল ফেলে দিয়ে, দুনিয়াদারি ফেলে দিয়ে নামাজি হয়ে যাচ্ছে। কি বলতাম, ওটাও কি বেদাত বলে দেব? না, সব বেদাত বললে তো আবার সন্দেহ করবে। ওটাকে বলবি যে ডেট ঠিক নাই। আমি খুব স্পষ্ট কথা বুঝাইতে আসছি আপনাদেরকে, যদি বুঝে যেতে পারেন সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ। ওটাকে বেদাত বলেন। ওটাকে কি বলছে? 27 রজব যান নাই কি 25 রজব গেছেন না 26 রজব গেছেন, তো ওরা মনে করছে ওরা চালাক, আমরা আরো বড় চালাক, আমরা মেরাজুন নবীর 2 দিন পালন করছি। আপনি চাঁদের ঘোষণা কখন দিবেন দেন গা, আমার কিচ্ছু আসে যায় না। ঠিক কিনা কথা জোরে বলেন না? এ আর কি বাকি আছে? মেরাজুন নবী বেদাত কষ্ট এখনো কই দিছি বস, কই দিছি? আর কি বাকি রাখছস? হুজুর বস মসজিদে এক এমন খতিব আনছে আল্লামা ইলিয়াস আল কাদরি সাহেব, 5 ওয়াক্ত নামাজের পরে এমন দোয়া করে, ফোলাফাইন কাঁদে, পোলাপাইন মসজিদ ছেড়ে যেতে চায় না। কি কস? হ্যাঁ, তাড়াতাড়ি ক মোনাজাত বেদাত। কথা কন না, ঠিক কিনা জোরে বলেন না? আর কি বাকি আছে ক হুজুর? আল্লাহ 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 আল্লাহ। কয় একটা বড় সমস্যা হয়ে গেছে। কি? রমজান মাসে যদি 20 রাকাত করে 600 রাকাত নামাজ পড়ে, এই পোলা পাইনরে আপনি আর গেম খাওয়াইতে পারবেন? এদেরকে কি আর মেসি খাওয়ানো যাবে? কথা কয় না, ঠিক কিনা? এদেরকে তো আর নেইমার খাওয়ানো যাবে না। 600 রাকাত নামাজ পড়লে তো নিয়মিত বা জামাত জাস্ট টাইম মসজিদে গিয়ে সবগুলো তো অলি হয়ে যাইব। কি কইলি? তাড়াতাড়ি হাদিস কোরআন খুলে দেখ 4 রাকাতের কোনো হাদিস পাওয়া যায় কিনা। বহু কুলছে কয় বাবা 4 রাকাতে হাদিস তো পাইতেছি না, একটা 8 রাকাতের পাইছি। কিতা করাম? আরে বেটার তাহাজ্জুদের হাদিস, আরে বেটা তারাবি কইয়া সালাইয়া দে, লাগলে আরো ল।
কিছু বুড়া বুড়াও নিস, যুবক যুবক তোরা কম বলে কিছু দাড়িওয়ালাও নিস। সাদা দাড়িওয়ালা 2-4 জন ঠিক কর, নাহলে সবাই বিশ্বাস করবে না। ঠিক কিনা কথা জোরে বলে। কি নিলেন? প্রশ্ন মনে আছে তো? কি নিলেন? কি দিলেন? কি নিলেন? আবার বলেন, কি নিলেন? আর কিচ্ছু কইবেন না। এই ধরনের কাউরে পাইলে কোন ভাই কি নিলেন কি দিলেন? ঠিক কিনা কথা কন না? কি নিলেন কি দিলেন? 8 রাকাত নামাজ পড়ে যুবক 10 মিনিটে বাইরে মসজিদ থেকে চলে গেছে। কই গেছে? মোটরসাইকেল R15 লইয়া সিবিসের মাথায়। সে যদি 20 রাকাত পড়তো, 12 দুগুণ আরো 24টা সিজদা সে আল্লাহকে দিত, কোন একটা সিজদায় মেরাজ হয়ে যেতে পারত। ঠিক কিনা কথা জোরে বলে। তুমি কেটে ফেলেছো। এবার আর কি বাকি আছে? কয় সর্বশেষ একটা মারাত্মক রয়ে গেছে। কি? জানাজার নামাজের পরে খাট লইয়া যখন দোয়া শুরু করে, বাপরে বাপ, সবাই কাঁদে, সবাই কাঁদে। লাশ সামনে, কাফন পরা, কবর সামনে, সব কান্নাকাটি করে। এই দোয়ার মাধ্যমে তো বহু যুবক নামাজি হয়ে যাচ্ছে, হেদায়েত প্রাপ্ত হয়ে যাচ্ছে, কারণ তার কবরের কথা মনে পড়ে যাচ্ছে, সেও কবরে যাবে। কি কইলি? এটারে কি কমু? বেদাত কমু? না না না, এত বেদাত কইলে বিশ্বাস করতে না, সন্দেহ করব। ডেট ঠিক নাই কমু? এখানে ডেটের কি আছে? তাহলে কি কইতাম? কবি জানা যাই তো দোয়া, আর দোয়ার কি দরকার? ঠিক কিনা? ঢাল কাটতে 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 সব ঢাল কেটে ফেলেছে। আজকে থেকে 5 বছর আগে এমন কিছু শুনলেই প্রতিবাদ আসতো, এখন আর প্রতিবাদ আসে না। কারণ যুবকদের মাথায় ঢুকিয়ে দিয়েছে হাদিস তো সব জাল। সহি হাদিস রেও জাল হাদিস, ভালো হাদিস রেও জাল হাদিস, শুদ্ধ হাদিস রেও জাল হাদিসের একটা বিশাল সন্দেহ মাথায় ঢুকিয়ে দিয়েছে। লাস্টে এবার যে তো হলো সুম্মাস্তাকামু, আল্লাহ আমার রব বলার পরে ওই কথার উপরে জীবন দিয়ে অটল থাকাই হলো একজন মুসলমানের প্রথম এইম অফ লাইফ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আপনি মনে করেছেন যে আপনার প্রথম দায়িত্ব বড় ব্যবসায়ী হওয়া? না, এটা 10, 11, 12 নম্বরে গিয়ে। আপনার প্রথম দায়িত্ব পিএইচডি হোল্ডার হওয়া? নো। আপনার প্রথম দায়িত্ব বিশাল বড় রাজা বাদশাহ হওয়া? নো। আপনার প্রথম দায়িত্ব হলো আল্লাহ আমার রব, এই কথার উপরে অটল থাকা। এখন আপনি অটল আছেন কিনা? কিরে ভাই, মনিটর কই গেছে? বাম সাইড চলে গেছে। আপনি অচল আছেন কিনা এটা আপনাকে দেখতে হবে। অনেক গাড়ি যাবে ঢাকায়, আপনি যদি এসালামে উঠতে না পারেন তো সৌদিয়াতে উঠবেন। সৌদিয়ায় উঠতে না পারলে গ্রিন লাইনে উঠে যাবেন, গ্রিন লাইনে না পারলে সোহাগে উঠবেন, না হলে ইম্পেরিয়ালে উঠে যাবেন। একটা মিস হলে আরেকটা, একটা মিস হলে আরেকটা। ঠিক কিনা কথা জোরে বলেন না? বিমান, আপনি দুবাই যাবেন, এমিরাটস মিস হয়ে গেছে, এয়ার আরাবিয়াতে উঠে যাবেন। এয়ার আরাবিয়া মিস হয়ে গেছে, বাংলাদেশ বিমানে উঠবেন। ঠিক কিনা জোরে বলেন? ট্রেন সেম। কিন্তু জান্নাতের রাস্তায় যে রোড, জান্নাতের রোড, সেই রাস্তায় একটাই গাড়ি চলে, একটা। সুবহানাল্লাহ। একটা ওয়াজত মন নাই, বিরিয়ানি লইলে ভালোই বুঝুন। বিরিয়ানি আছে না? তাড়াতাড়ি বিরিয়ানি নিয়ে আসেন। কারো খেয়াল নাই ওয়াজে। জান্নাতের রোড কয়টা? ওই রোডে গাড়ি কয়টা? একটা। ওই গাড়ির নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
আহলে সুন্নাত ওয়াল জামাতের গাড়ির টিকিট সবাই পায় না, সব কাউন্টারে বিক্রি হয় না। যেই কাউন্টার ইস্তেকামতের কাউন্টার, যেই কাউন্টার অটলের কাউন্টার, যে ব্যক্তি কোরআন সুন্নাহ আহলে বাইত সাহাবা ঈমান আকীদা, আল্লাহর প্রতি ঈমান, নবীর প্রতি ঈমান, সাহাবার প্রতি ঈমান, আহলে বাইতের প্রতি ঈমান, আল্লাহর প্রতি আদব, নবীর প্রতি আদব, সাহাবার আদব, আহলে বাইতের আদব, আউলিয়ায়ে কেরামের পথ অনুসরণ করতে পেরেছে, সেই ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের ওই গাড়ির টিকিট পেয়েছে। ওই গাড়ির টিকিট যেন আপনি না পান। 72টা ভ্রান্ত কাউন্টার টিকিট নিয়ে দাঁড়িয়ে আছে, একটা টিকিটও ওই গাড়িতে তুলতে পারবে না। একমাত্র তুলতে পারবে একটাই টিকিট, যেই টিকিট আমার নবীর পক্ষ থেকে, সাহাবার পক্ষ থেকে, আহলে বাইতের পক্ষ থেকে, আউলিয়ায়ে কেরামের পক্ষ থেকে। ঠিক কিনা কথা জোরে বলেন। আপনি মনে রাখবেন, গাড়ি কিন্তু একটা। ওই গাড়িতে উঠতে হলে আপনাকে অটল থাকতে হবে। আপনি অনেক গাড়ি দেখবেন, এটাতে উঠবো না এটাতে উঠবো, এটাতে উঠবো না এটাতে উঠবো, কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন না। এখানে মনে নামাজ একটু বেশি মনে হচ্ছে, এইদিকে মনে হয় পর্দা একটু বেশি মনে হচ্ছে, এইদিকে একটু উস্তাজা উস্তাজা মানে মহিলা উস্তাদ, বোরকা পরা নেকাব পরা উস্তাদ এখন ঘরে ঘরে আসে না। কয়দিন আগে এক উস্তাদ আর উস্তাজার যেই দ্বন্দ্ব শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, আমরা দেখে তো লজ্জায় মাথা নিচু, ঠিক কিনা কথা বলেন। উস্তাজের বিরুদ্ধে তার উস্তাজা স্ত্রী এসে ঘন্টার পর ঘন্টা ব্লেম দিচ্ছে। উস্তাদ বলতেছে আল্লাহর কাবার শপথ আমি এই কাজ করি নাই। তা আমরা বুঝতে পারি যে যার দিলে আল্লাহ এবং রসুলের মোহাব্বত কমতি থাকবে, সে আর পৃথিবীর কোথাও গিয়ে শান্তি পাবে না, ঠিক কিনা জোরে কথা বলেন। जो तेरे दर से यार फिरते हैं दर बदर यूं ही खार फिरते हैं, যে নবী থেকে ফিরে গেছে তার আর কোনো জায়গা নাই। গাড়িতে উঠতে হবে, ঠিক কিনা। এসালাম চলে গেলে সৌদিয়া আছে, আহলে সুন্নতের গাড়ি যদি মিস হয়ে যায় আর কোনো গাড়ি নাই। এই গাড়ির চাকা হলো 4টা। চাকা কয়টা? আরো জোরে, কয়টা 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 কয়টা? 3 চাকার গাড়ি ঢাকা সিটাং রোডে চলে চলে নাকি? কি বলিস, টমটম দিয়ে ঢাকা যাওয়া যাবে? রিক্সা দিয়ে? 2 চাকার সাইকেল দিয়ে কি ঢাকা যেতে পারবেন? বড় বড় বাসের বাতাসে উড়ে যাবে। 4 চাকার কার পর্যন্ত টেনশনে কাঁপতে থাকে। হাইওয়ে রোড সব গাড়ি 120। আহলে সুন্নতের রোড হাইওয়ে রোড, ওই রোডে যেই গাড়ি চলবে আহলে সুন্নাত ওয়াল জামাতের গাড়ি, ওই গাড়ির চাকা হলো 4টা। একটা হলো কোরআন, আরেকটা হলো সুন্নাহ, আরেকটা হলো আহলে বাইত, আরেকটা হলো সাহাবা। কেউ যদি শুধু কোরআন 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 করে, চাকা কয়টা আছে? শুধু কোরআন কোরআন করলে কয়টা? 1 চাকা দিয়ে গাড়ি যাবে? যদি কেউ বলে হাদিস হাদিস হাদিস, যাবে ভাইয়া? যাবে না রে ভাই, যাবে না। গতকাল আমার এক সফর সঙ্গী আমাকে জিজ্ঞেস করছে, হুজুর আমাদের দেশে জোরে আমিন বলে, আছে না হুজুর? এখানে তো মোটেও নাই, মাশাআল্লাহ বহুত জায়গাতে আছে। নামাজে হঠাৎ জোরে আমিন বলে, হঠাৎ দেখি যে সারা জীবন নামাজ পড়েছে বাবার মতো, ইউনিভার্সিটিতে গিয়ে নামাজ পড়তেছে মায়ের মতো। বাপ বলতেছে তুই ইন্টারমিডিয়েট পর্যন্ত নামাজ পড়েছিস তোর বাবার মতো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে তোর নামাজ এখন মায়ের মতো কেন হয়ে গেল? ঠিক কিনা বলেন? তো ওদের ব্যাপারে জিজ্ঞেস করলাম তারা কারা, বলে ওরা নাকি আহলে হাদিস। এখানে নাই,
আহলে হাদিস, তাদেরকে বলে দেন শুধু হাদিস 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 দিয়ে ইসলাম চলবে না, গাড়ি চলবে না, সাথে কোরআন তো লাগবেই, সুন্নাহ লাগবে, আহলে বাইত লাগবে, সাহাবা লাগবে। এজিদকে রহমতুল্লাহ আলাই বলে আহলে হাদিস গিরি করলে কোনো লাভ হবে না, ঠিক কিনা? আবার আরেক দল আছে শিয়া, যারা কোরআন সুন্নাহর আহলে বাইতকে মহব্বত করে, সাহাবায়ে কেরামকে মহব্বত করে না। তাদের চাকা কয়টা? তিনটা। আরেক দল আছে খারেজি, যারা কোরআন সুন্নাহ সাহাবীকে মানে, আহলে বাইত রাসূলকে মানে না, তারাও বাতিল, ঠিক কিনা? জোরে কথা বলেন। তাহলে মোট চাকা কয়টা? কয়টা? আরো জোরে আবার বলেন। কোরআন, কোরআন মুখে মুখে বলেন, কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা, এই চার চাকা আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এখন আপনি এই মুহূর্ত থেকে আগামী 10 মিনিট বক্তব্য শুনবেন। আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই পীরের হন, যেই নেতার হন, যেই মাযহাবের হন, আপনি আহলে হাদিস হন, আপনি লা মাযহাবি হন, আপনি হানাফি হন, আপনি শাফিঈ হন, আপনি শুনুন আগামী 10 মিনিট। 10 মিনিট পরে আমাকে কাউন্টার দিতে পারবেন, আপনাকে সুযোগ দেওয়া হবে। একটা প্রশ্ন আপনি নেন, কি নিলেন, কি দিলেন? কথা বলেন, কথা বলেন, কথা বলেন ভাই, বলেন, প্রশ্নটা বলেন তো, কি কি নিলেন? আবার বলেন, কি নিলেন, কি দিলেন? আমাদের দেশে খুব স্মার্ট কিছু ইসলামপন্থী আছে, যারা নামাজের পরে মুনাজাত করে না। হ্যাঁ আসুক প্লিজ, আমি তাদেরকে মহব্বত করি, তারা আমাদের ভাই, ঠিক কিনা? জোরে বলেন। তারা বুঝতে পারছে না, তারা ব্যবহার হয়ে যাচ্ছে। যেদিন বুঝবে সেদিন আমাদেরকে স্মরণ করবে, ইস ওনারা বলেছিল। আমাদের কিছু ভাইয়েরা আছে যারা জানাজার পরে দোয়া করে না। আমাদের কিছু ভাইয়েরা আছে যারা লাইলাতুল বরাতকে বেদাত মনে করে। আমাদের কিছু ভাইয়েরা আছে যারা মিলাদুন নবীকে বেদাত বলে। আমাদের কিছু ভাইয়েরা আছে যারা নবীর মিলাদ কিয়ামকে বেদাত বলে, ঠিক কিনা? আছে না? আমি কিন্তু তাদেরকে পর বলি নাই, প্লিজ। কেমন আছেন? ভালো আছেন? আমি তাদেরকে ভাই বলেছি, কারণ তারা আমাদেরই ভাই। আমরাই তাদেরকে বোঝাচ্ছি, বোঝাতে থাকবো, একদিন হয়তো বুঝে যাবে। আমরা গালি দেব না, গালি দিয়ে আমরা দূরে ঠেলে দেব না। আমাদের প্যান্ডেলও অনেক বড়, আমাদের মনও অনেক বড়, আমাদের বিরিয়ানির ড্যাগও অনেক বড়, ঠিক কিনা বলেন তো? দেখেন প্লিজ, আমার মা বোনরাও যদি শুনে থাকেন শুনেন। আহলে হাদিস বলতে কোনো কিছু আমরা পাই নাই কোরআন সুন্নাতে, আমরা পেয়েছি আহলে সুন্নাত ওয়াল জামাত। আলাইকুম বিসুন্নতি, সুবহানাল্লাহ, জুড়ে বলেন, ওয়া সুন্নাতাল খুলাফা রাশিদিন আল মুরশিদিন। মনে রাখবেন, একই বিষয়ে দুইটা হাদিস। কয় বিষয়ে? একই বিষয়ে, একটা জোরে আমিন, একটা আস্তে আমিন, একটা হাত উপরে বাঁধা, একটা নিচে বাঁধা। আমল এক, হাদিস দুইটা, কাজ দুই রকম। তখন আপনি কি করবেন? আগেরটা হাদিস, পরেরটা সুন্নাহ। পরেরটা এসেছে আগেরটাকে অ্যামেন্ডমেন্ট করে, সংস্কার করে, পরের যা লাস্ট এসেছে ওটাই আমলযোগ্য। আগে আমার নবী নামাজ পড়েছেন মসজিদে আকসার দিকে, এটাও হাদিসে আছে। আমার নবী বাইতুল্লাহর দিকে ফিরে গেছেন, এটাও হাদিসে আছে। এখন আপনি মসজিদে আকসার দিকে আর পড়তে পারবেন না, আপনি পড়বেন বাইতুল্লাহর দিকে, ঠিক কিনা? জোরে বলেন না। তাহলে আগেরটা হাদিস, পরেরটা সুন্নাহ, এটা আপনাকে বুঝতে হবে। আসেন
পৃথিবীতে কি হচ্ছে মূলত বর্তমানে? ধরেন একটা বড় বট গাছ, ওই জায়গাটার নাম কি যেখান থেকে রিসিভ করেছেন আমাকে? নিয়ামত আলীর মোড়ে একদল যুবককে দায়িত্ব দেওয়া হয়েছে, গোড়া থেকে গাছটা কেটে দিবি। যুবকরা প্রচুর টাকা পয়সা নিয়ে গাছ কাটতে গেছে। এখন যখন গোড়ায় কোপ দিচ্ছে, মুরব্বীরা দাঁড়িয়ে গেছে, কাটা যাবে কেন? কোনো ফল নাই, ফুল নাই, এই গাছের দরকার নাই, কেটে ফেলবো। মুরব্বীরা বলছে ফল ফুল না থাকুক, ছায়া তো আছে। এটা আমাদের মুরব্বীদের স্মৃতি, এই গাছ কাটতে পারবি না। আমার নবীর আমলে আবু জেহেল ইসলামের গাছের গোড়ায় কাটতে চেয়েছিল, আমার নবী কাটতে দেয় নাই। সিদ্দিক আকবরের আমলে ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব, তুলাইহা, সাজা নবুয়ত দাবি করেছে, গাছ কাটতে চেয়েছে। সিদ্দিক আকবর যুদ্ধ করেছেন, ইসলামের গাছের গোড়া কাটতে দেন নাই। ফারুক আজমের আমলে জবরিয়া কদরিয়া ফেরকা, উসমান যুন্নুরাইন মৌলা আলীর আমলে খারেজি শিয়া, এরপর ইমাম হোসেন পাকের আমলে ইয়াজিদ চেয়েছিল গোড়া কেটে দেবে, কিন্তু এনারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, ইসলামের গায়ে এক বিন্দু আঘাত আসতে দেয় নাই। এরপরে 72 হিজরি 61 হিজরির পর থেকে ওদের প্ল্যান বি বলে, এখন গোড়া আর কাটবো না, আগা কাটবো। ঢাল একটা কাটবি, 6 মাস চুপ থাকবি, সবাই ঠান্ডা হয়ে গেলে আরেক কোপ দিবি, আবার ঠান্ডা হয়ে গেলে আরেক কোপ দিবি। এক সময় দেখবে ঢাল কাটা দেখতে দেখতে মানুষ যখন অভ্যস্ত হয়ে যাবে, আর কোনো প্রতিবাদ করবে না। এটা বর্তমানে চলছে। আপনি বলেন, সমস্ত আঘাত মদিনার দিকে কেন হবে? নবী মাটির, নাউজুবিল্লাহি মিন যালিক। নবীজির মিলাদ কিয়াম নাই, নবীজির রওজায় এমন, নবীজি এমন, নবীজির আব্বা আম্মা জান্নাতি কিনা, নবীজি সাংবাদিক, নবীজি 40 বছর আগে নবী ছিলেন না, নবীজি নিরক্ষর ছিলেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সমস্ত আঘাত নবীর দিকে। বলে কেন? কারণ ইহুদি নাসারারা জানে এই মুসলমানরা একদিন না একদিন এক হয়ে যাবে, সেই ঐক্যের মূল চাবিকাঠি হবে আমার নবী। ঠিক কিনা? জোরে কথা বলেন। আর কোনো কিছু মুসলমানকে এক করতে পারবে না। হয়তো মুসলমানরা নবীকে নিয়ে এক হয়ে যাবে, অথবা ওলিদেরকে নিয়ে এক হবে। তারা জানে যে এই নবী একজন ডাক দিয়েছিলেন মক্কার পাহাড়ে দাঁড়িয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন প্রথম কবুল করেছেন সিদ্দিক আকবর, মুরব্বীদের মধ্যে কবুল করেছেন, নারীদের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কবুল করেছেন মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। যুবকদের মধ্যে সেই একজনের ডাকে আজকে বিশ্বে 400 কোটি মুসলমান। এদের মূল টার্গেট হচ্ছে নবীর প্রেম কমিয়ে ফেলা। যুবকরা যদি নবীর প্রেম থেকে দূরে চলে যায়, তাদের দিল হিংস্র হয়ে যাবে। আজকে আপনি দেখেন বাংলাদেশের মানুষ যে হিংস্রতা দেখতে পাচ্ছে, এমন হিংস্রতা পৃথিবীতে জাহিলি যুগেও মানুষ দেখে নাই। কবর থেকে লাশ তুলে পুড়ে ফেলা হচ্ছে। ঠিক কিনা? কথা জোরে বলেন না। মাতুল দিয়ে বাড়ি মেরে মানুষকে ঘুমের মধ্যে মেরে ফেলা হচ্ছে। সন্তান তার বাপকে মেরে ফেলতেছে, স্বামী তার স্ত্রীকে মেরে ফেলতেছে, স্ত্রী তার সন্তানকে মেরে ফেলতেছে, মানুষ মানুষকে মেরে ফেলতেছে, সুইসাইড করছে প্রতিনিয়ত। পেট ভরে ভাত খাওয়াইয়া লাঠি দিয়ে বাড়ি মেরে 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 ফেলা হচ্ছে, ওপেন জবে করে দেওয়া হচ্ছে। বুঝতে হবে, যত বেশি মিলাদুন নবী থেকে দূরে নেওয়া হবে, মিলাদুন নবীকে বেদাত বলা হবে, নবীর প্রেমের কথা যুবকদের কম শোনানো হবে, এই যুব সমাজ হিংস্র বাঘ হয়ে যাবে। ঠিক কিনা? কথা জোরে বলে। এই সমাজের যুবকদের হৃদয়কে নরম করতে পারে একমাত্র নবীর প্রেম।
যেই ব্যক্তি প্রতিনিয়ত মিলাদ কিয়াম করে সে চট করে কাউকে থাপ্পড় মারতে পারবে না। যেই ব্যক্তির মুখে দাঁড়িয়ে আছে নবীর সুন্নাহ, যে আমার নবীর নাত পড়ে, যে আমার নবীর কথা শুনলেই কাঁদে, তাকে লাথি মারলেও সে রিপিট করতে 1000 বার ভাববে। আজকের বাংলাদেশে আপনি দেখেন, বাঘ কোনোদিন বাঘ মারে নাই, সিংহ কোনোদিন সিংহ মারে নাই, ভাল্লুক কোনোদিন ভাল্লুক মারে নাই, সাপ কোনোদিন সাপ মারে নাই। একমাত্র মানুষ মানুষকে মেরেছে। ঠিক কিনা বলেন বলেন বলেন। সব কিছুর মূল যত বেশি নবীর প্রেম অলির দামান, নবীর প্রেম অলির দামান। এই জায়গায় যত কমতি হবে তত মানুষ বনের পশু হয়ে যাবে। আপনি দেখেন, বস বসে আছে ওই জায়গায় যেখানকার টাকার রং সাদা। আপনি বুঝেন নাই? সাদা টাকা মানে বুঝেন নাই? ডলার। ওখান থেকে বস বলতেছে তার এজেন্টকে, এই মুসলমানের ছেলে এখনো গেম টেম কম খেলতেছে কেন? তারা টিকটক মিকটক কম করে কেন? তারা এত ভদ্র হয়ে যাচ্ছে কেন? ব্যাপার কি? বলা, বস 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 লাইলাতুল বরাত একটা আছে, ওই রাতে তারা মসজিদে গিয়ে এমন ভাবে নামাজ পড়ে, এদেরকে আর গেম খাওয়াইতে পারতেছি না, অনলাইন জুয়া ঢুকাইতে পারতেছি না। তাড়াতাড়ি বলে দে বেদাত। ঠিক কিনা কথা বলতেছেন না? বস বিশাল অ্যামাউন্ট নিয়ে, জায়গা থেকে অ্যামাউন্ট নিয়ে বলে দিয়েছে বেদাত। এখন দুইজন যুবক মেনে নিয়েছে। এত বড় শেখ বলেছে, যিনি সৌদি আরবের অমুক ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছে, উনি তো আর ভুল বলতে পারে না, এটা বলে দুইজন মসজিদে যায় নাই, বসের পক্ষে চলে গেছে। আস্তে করে আরেকদিন, এই কই মুসলমানের ছেলে এখনো নামাজ কালাম পড়ে, মসজিদে এত মুসল্লি কেন হয়? ব্যাপার কি বেটা? কাজ করতেছস ঠিক মতো? করতেছি বস। কি করতেছস? বস আসলে সবে মেরাজ একটা আছে তো, ওই দিন পোলাপাইন কি হারে যে নামাজে যাচ্ছে, সব মসজিদমুখী হচ্ছে, হুজুর কান্না করতেছে, মিলাদ হচ্ছে, কিয়াম হচ্ছে, ছেলে পেলে মোবাইল টোবাইল ফেলে দিয়ে, দুনিয়াদারি ফেলে দিয়ে নামাজি হয়ে যাচ্ছে। কি বলতাম, ওটাও কি বেদাত বলে দেব? না, সব বেদাত বললে তো আবার সন্দেহ করবে। ওটাকে বলবি যে ডেট ঠিক নাই। আমি খুব স্পষ্ট কথা বুঝাইতে আসছি আপনাদেরকে, যদি বুঝে যেতে পারেন সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ। ওটাকে বেদাত বলেন। ওটাকে কি বলছে? 27 রজব যান নাই কি 25 রজব গেছেন না 26 রজব গেছেন, তো ওরা মনে করছে ওরা চালাক, আমরা আরো বড় চালাক, আমরা মেরাজুন নবীর 2 দিন পালন করছি। আপনি চাঁদের ঘোষণা কখন দিবেন দেন গা, আমার কিচ্ছু আসে যায় না। ঠিক কিনা কথা জোরে বলেন না? এ আর কি বাকি আছে? মেরাজুন নবী বেদাত কষ্ট এখনো কই দিছি বস, কই দিছি? আর কি বাকি রাখছস? হুজুর বস মসজিদে এক এমন খতিব আনছে আল্লামা ইলিয়াস আল কাদরি সাহেব, 5 ওয়াক্ত নামাজের পরে এমন দোয়া করে, ফলাফাইন কাঁদে, পোলাপাইন মসজিদ ছেড়ে যেতে চায় না। কি কস? হ্যাঁ, তাড়াতাড়ি ক মোনাজাত বেদাত। কথা কন না, ঠিক কিনা জোরে বলেন না? আর কি বাকি আছে ক হুজুর? আল্লাহ 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 আল্লাহ। কয় একটা বড় সমস্যা হয়ে গেছে। কি? রমজান মাসে যদি 20 রাকাত করে 600 রাকাত নামাজ পড়ে, এই পোলা পাইনরে আপনি আর গেম খাওয়াইতে পারবেন? এদেরকে কি আর মেসি খাওয়ানো যাবে? কথা কয় না, ঠিক কিনা? এদেরকে তো আর নেইমার খাওয়ানো যাবে না।
600 রাকাত নামাজ পড়লে তো নিয়মিত বা জামাত জাস্ট টাইম মসজিদে গিয়ে সবগুলো তো অলি হয়ে যাইব। কি কইলি? তাড়াতাড়ি হাদিস কোরআন খুলে দেখ 4 রাকাতের কোনো হাদিস পাওয়া যায় কিনা। বহু কুলছে কয় বাবা 4 রাকাতে হাদিস তো পাইতেছি না, একটা 8 রাকাতের পাইছি, কিতা করাম? আরে বেটার তাহাজ্জুদের হাদিস, আরে বেটা তারাবি কইয়া সালাইয়াতে লাগলে আরো ল, কিছু বুড়া বুড়াও নিস, যুবক যুবক তোরা কম বলে কিছু দাড়িওয়ালাও নিস, সাদা দাড়িওয়ালা 2-4 জন ঠিক কর, নাহলে সবাই বিশ্বাস করবে না। ঠিক কিনা কথা জোরে বলে? কি নিলেন? প্রশ্ন মনে আছে তো? কি নিলেন? কি দিলেন? কি নিলেন? আবার বলেন কি নিলেন? আর কিচ্ছু কইবেন না। এই ধরনের কাউরে পাইলে কোন ভাই কি নিলেন কি দিলেন? ঠিক কিনা কথা কন না? কি নিলেন কি দিলেন? 8 রাকাত নামাজ পড়ে যুবক 10 মিনিটে বাইরে মসজিদ থেকে চলে গেছে। কই গেছে? মোটরসাইকেল R15 লইয়া সিবিসের মাথায়। সে যদি 20 রাকাত পড়তো, 12 দুগুণ আরো 24টা সিজদা সে আল্লাহকে দিত, কোন একটা সিজদায় মেরাজ হয়ে যেতে পারতো। ঠিক কিনা কথা জোরে বলে? তুমি কেটে ফেলেছো। এবার আর কি বাকি আছে? কয় সর্বশেষ একটা মারাত্মক রয়ে গেছে। কি? জানাজার নামাজের পরে খাট লইয়া যখন দোয়া শুরু করে, বাপরে বাপ সবাই কাঁদে, সবাই কাঁদে, লাশ সামনে, কাফন পরা, কবর সামনে, সব কান্নাকাটি করে। এই দোয়ার মাধ্যমে তো বহু যুবক নামাজি হয়ে যাচ্ছে, হেদায়েত প্রাপ্ত হয়ে যাচ্ছে, কারণ তার কবরের কথা মনে পড়ে যাচ্ছে, সেও কবরে যাবে। কি কইলি? এটারে কি কমু? বেদাত কমু? না না না, এত বেদাত কইলে বিশ্বাস করতে না, সন্দেহ করব। ডেট ঠিক নাই কমু? এখানে ডেটের কি আছে? তাহলে কি কইতাম? কবি জানা যাই তো দোয়া, আর দোয়ার কি দরকার? ঠিক কিনা? ঢাল কাটতে 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 সব ঢাল কেটে ফেলেছে। আজকে থেকে 5 বছর আগে এমন কিছু শুনলেই প্রতিবাদ আসতো, এখন আর প্রতিবাদ আসে না। কারণ যুবকদের মাথায় ঢুকিয়ে দিয়েছে হাদিস তো সব জাল, সহি হাদিস রেও জাল হাদিস, ভালো হাদিস রেও জাল হাদিস, শুদ্ধ হাদিস রেও জাল হাদিসের একটা বিশাল সন্দেহ মাথায় ঢুকিয়ে দিয়েছে। লাস্টে এবার যে গোড়া কেটে দিয়েছে আপনারা নিজেরাও জানেন না, আমরা জানি। গাছের গোড়া কাটি ফেলাইছে সৌদি আরবের রিয়াদে। গত বছর আপনারা দেখেছেন কিনা আমরা জানি না, কাবা ঘরের ছবি বানিয়ে চারপাশে নর্তকীরা নেচেছে, বিশ্ব চুপ ছিল। সৌদি আরবের পতাকা কালিমা লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা ফুটবলের মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে। ফুটবল তো লাথির জিনিস, ফুটবল তো লাথির জিনিস, লাথির জিনিসে মুসলমানের কালিমা কোনো মুসলমান প্রতিবাদ করে নাই। এমনকি বাংলাদেশের অনেক যুবক সূরাকে, অনেক আলেম বাংলাদেশে এমন আছে যারা বলছে সূরা বালাত নাকি ভুল, যে বলছে কোরআন শরীফে অনেক ভুল আছে, এমন স্কলার বাংলাদেশে বক্তব্য দিচ্ছে কোরআন শরীফে নাকি ভুল আছে। কোরআন শরীফে ভুল আছে বলা, সৌদি আরবের রিয়াদে কাবা ঘরের আকৃতি বানিয়ে চারপাশে নাচা, ফিলিস্তিনে প্রতিদিন লক্ষ লক্ষ মুসলমান মেরে ফেলা, এগুলো প্রমাণ করে ইসলামের গোড়ায় হাত দিয়ে ফেলেছে। ঠিক কিনা কথা জোরে বলেন? এখন প্রতিকার কি? সমাধান কি? আপনি বলছেন ফিলিস্তিনে কি হচ্ছে এটা নজুমিহাট কি করবে? হ্যাঁ করবে তো, আপনার ছেলের হাতে তো তুলে দিয়েছে, দেয় নাই? বাসায় ওয়াইফাই ঢুকিয়ে দিয়েছে। সে এখন খালিদ বিন ওয়ালিদ হতে চায় না, সে এখন লিওনেল মেসি হতে চায়। ঠিক কিনা বলেন? সে 24 ঘন্টা গেম খেলছে। এমন এমন যুবক আপনি দেখাতে পারবেন এখানে সমাজে, সারা দিনে মিলে একবার নবীর দরুদ পড়ার টাইম যুবকের নাই।
সারা দিনে মিলে একবার আল্লাহু আকবার বলার টাইম নাই। নামাজ তো দূরের কথা, সে যেতে 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 এমন এক অন্ধকার জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে মারা গেলেই জাহান্নামে যাবে, মারা গেলেই জাহান্নামে যাবে। কারণ ইহুদি নাসারারা তার ব্রেইনে ঢুকিয়ে দিয়েছে নামাজ 8 রাকাত পড়লেই হয়, মুনাজাত না করলেই হয়, দোয়া না করলেই হয়, সালাম বেদাত, দোয়া বেদাত, ফাতিহা বেদাত, সব বেদাত। জায়েজ কি? ট্রিট। কি জায়েজ? ট্রিট মানে বুঝেন নাই? পাশ করলে ট্রিট দে, ফল হইলে ট্রিট দে মানে খাওয়া। তো ফাতিহা বেদাত হয়ে গেল, ট্রিট জায়েজ হয়ে গেল। বলে ফাতিহায় গেলে তো তাকে মাথায় টুপি দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন না? গায়ে পাঞ্জাবি পরতে হবে। আর ট্রিটে গেলে তো 3/4 প্যান্ট পরে যাবে, ওই ইহুদিদের মতো কাপড় পরে যাবে। চুলের এদিকে রাঙ্গামাটি কাটিং, এদিকে বান্দরবান কাটিং, এদিকে আবার নতুন ব্রিজ কাটিং দিয়া মোটর সাইকেলে চ্যালেঞ্জার 5 ডবল লাগাইয়া গোটা এলাকা কাঁপাইতে কাঁপাইতে যাবে, মনে হচ্ছে একটা বাটপার আসতেছে। শেষ করে দিয়েছে। যুবক, মেজবান নাজায়েজ, গরু গোটা দিয়ে ফেলন যায়, নাজায়েজ আর জায়েজের এজেন্ট ওনারা, ঠিক কিনা জোরে বলেন? একটা কথা মনে রাখবেন, দুইজন আলেম দুই পাশে বসা আছে। আল মুখতার ও আন্না আসলাল ইবাহা মিনাল জমহুর ইনদাল হানাফিয়্যা ওয়াশ শাফিঈয়্যা আন্নাল আসলা আল ইবাহা। পৃথিবীর সব কিছুর মূল হলো জায়েজ। ক্যামেরা জায়েজ, লাইট জায়েজ, ফ্যান জায়েজ, সাউন্ড জায়েজ, কোরআন শরীফ জায়েজ, টিস্যু পেপার ইউজ করা জায়েজ, যা দেখতেছেন সব জায়েজ। কিন্তু নাজায়েজ কোনটা? যেটা আল হালালু মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ওয়াল হারামু মা হাররামাল্লাহু ফি কিতাবিহি। আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের নস দ্বারা যেটাকে নাজায়েজ করা হয়েছে ওটাই নাজায়েজ। নিজের ইচ্ছা মতো কোনো কিছুকে নাজায়েজ বলে দেওয়া যাবে না। আপনি জিজ্ঞেস করেন চুমু দেব, বলে না 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 না, এটা তো অপরিষ্কার। যুক্তি দিয়ে সব শেষ, কোনো দলিল টলিল কিচ্ছু নাই। আমরা বলবো যে খবরদার, আপনি কি আহলে হাদিস হবেন না আহলে সুন্নাত, এটা আপনার ব্যাপার। তবে আমি আপনাকে বলবো, যেদিকে নামাজ বেশি ওই দিকে আমরা বেশি, ঠিক কিনা জোরে বলে বলেন না? যেদিকে সিজদা বেশি ওই দিকে আমরা, যেদিকে নামাজ বেশি ওই দিকে আমরা, যেদিকে গেলে মসজিদে বেশিক্ষণ থাকা যায় ওই দিকে আমরা, যেদিকে গেলে আল্লাহর সামনে কান্না করা যায় ওই দিকে আমরা, যেদিকে গেলে দিনের কথা বেশি বলা শোনা যায় ওই দিকে আমরা, যেদিকে কম ওদিকে নাই, ঠিক কিনা বলেন? সেজন্য ওস্তাজাদেরকে বলবো, কমানোর কাজ করিয়েন না, বাড়ানোর কাজ করেন। জুমার নামাজের পর আপনি মিলাদ কিয়াম না করে চলে আসছেন, মানে আপনি আরো আধা ঘন্টা মসজিদে থাকার বড় খুশ নসিব ছিল, কিন্তু সেটা আপনি মিস করেছেন। এইভাবে করে কবর জিয়ারত থেকে শুরু করে যতগুলো বিষয় আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে সম্পৃক্ত, যেগুলোকে আজ কাটতে 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 দেখবেন একদিন বলবেন নামাজও তো বেদাত। আপনি দেখিয়েন, এইভাবে বলতে বলতে একদিন সেটাও বলবে। সেজন্য আহলে হাদিস হওয়ার সুযোগ নাই, আহলে সুন্নাত হতে হবে, ঠিক কিনা? কথা জোরে বলেন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা